সম্প্রতি সরকারের ১০০টি পণ্যের উপর কর আরোপের সিদ্ধান্তের বিষয়ে নিজেদের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই সংবাদ সম্মেলন। এতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ সরকার দেশের অর্থনীতিকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। অন্তর্বর্তী সরকারকে সেই ভঙ্গুর অর্থনীতিকে দক্ষতার সাথে পরিচালনা করতে হচ্ছে। তবে কর বাড়ানোর সিদ্ধান্ত মোটেও কার্যকরী সিদ্ধান্ত নয়। সরকারের এমন আকস্মিক সিদ্ধান্তে ব্যবসায়ী মহল সহ আর্থিক খাত সংশ্লিষ্ট নানা মহলে তীব্র অসন্তোষ পরিলক্ষিত হচ্ছে। সরকার এই সিদ্ধান্ত স্পষ্ট প্রমাণ করে যে সরকারের মুদ্রানীতি, রাজস্ব নীতি ও বাজার ব্যবস্থাপনায় সমন্বয়ের চরম ঘাটতি ঘটছে। সাধারণ জনগণের উপরে কর এবং ভ্যাট তথা পরোক্ষ কর আরোপের মতো এই অপরিণামদর্শী সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করার আমরা আহ্বান জানাচ্ছি। কর না বাড়িয়ে বিএনপি মহাসচিব অপ্রয়োজনীয় উন্নয়ন কর্মকাণ্ড পরিচালন ব্যয় কমানো এবং স্বায়ত্তশাসিত সংস্থাগুলোকে দেয়া ঋণ বাজেট কমানোর দিকেও নজর দেওয়ার পরামর্শ দেন। সরকার তার উন্নয়ন বাজেট পুনর্বিবেচনা করে অপ্রয়োজনীয় ও আর্থিকভাবে অযৌক্তিক প্রকল্পগুলো বাদ দিলে প্রায় 20% খরচ কমানো সম্ভব এবং এতে প্রায় 60,000 কোটি টাকা সাশ্রয় করতে সহায়ক হবে। এভাবে খরচ কমানোর পাশাপাশি সরকার এমন কিছু উৎস উপায় বের করতে পারে যা জনগণের, বিশেষ করে দরিদ্র জনগোষ্ঠীর উপর অর্থনৈতিক চাপ ফেলবে না। এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বর্তমান পরিস্থিতি মোকাবেলার জন্য সরকার একটি অন্তর্বর্তী বাজেট দিতে পারত। ক্রয় ক্ষমতা ক্রমান্বয়ে কমে যাচ্ছে, তো সেই অবস্থা যদি আপনি আবার কর আরোপ করেন, আবার ভিএটি আরোপ করেন, এমনকি ওষুধ সহ, তো সেখানে তো তারা আরো দরিদ্র সীমার নিচে যাবে এবং সেখান থেকে তাদেরকে বের করে আনতে সেটা একটা দীর্ঘ সময় লেগে যাবে। ভুল নীতিমালা গ্রহণের মাধ্যমে আবারও দুঃশাসন ফিরিয়ে না এনে দেশের মানুষের কথা মাথায় রেখে পরিকল্পনা গ্রহণের জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান বিএনপি নেতারা। বিউটি সমাদ্দার, বৈশাখী সংবাদ, ঢাকা।